ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। চলমান এই হামলার কারণে গাজার প্রায় ৯০% বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছেন। দীর্ঘ এই সময়ে প্রাণ হারিয়েছেন ৫৪,০০০-এর বেশি ফিলিস্তিনি, আহত হয়েছেন আরও লাখখানেক। হত্যা ধ্বংসযজ্ঞে প্রতিদিনই দীর্ঘ হচ্ছে লাশের সারি। গাজা উপত্যকাটিতে ইসরায়েলি সেনাদের চালানো নির্বিচার হত্যাযজ্ঞের পর বিশ্বব্যাপী ইসরায়েল ও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি নেতিবাচক ধারণা বাড়ছে। এই চিত্র উঠে এসেছে যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের সাম্প্রতিক এক জরিপে। জরিপের বরাতে সংবাদ মাধ্যম মিডল ইস্ট মনিটর এক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়, ২৪টি দেশের ২৮,০০০-এর বেশি মানুষ এতে অংশ নেন। অংশগ্রহণকারীদের বিশ্লেষণে দেখা গেছে, অধিকাংশ দেশেই নেতানিয়াহু এবং ইসরায়েল সম্পর্কে বিরূপ মতামত বৃদ্ধি পেয়েছে। জরিপে দেখা গেছে, কেনিয়া এবং নাইজেরিয়া ব্যতীত অন্য কোনো দেশেই ১/৩ বেশি মানুষ নেতানিয়াহুকে সমর্থন করেননি। অর্থাৎ বিশ্ব নেতাদের মধ্যে তার গ্রহণযোগ্যতা মারাত্মকভাবে কমে গেছে। পাশাপাশি ইসরায়েল রাষ্ট্র সম্পর্কেও নেতিবাচক ধারণা বেড়েছে। বিশেষ করে পশ্চিমা দেশগুলোতেই এই পরিবর্তন স্পষ্ট। যুক্তরাষ্ট্রের ৫৩% উত্তরদাতা জানিয়েছে তারা ইসরায়েল সম্পর্কে নেতিবাচক ধারণা পোষণ করেন। ২০২২ সালের তুলনায় এটি ১১% বেড়েছে। যুক্তরাজ্যেও একই চিত্র। সেখানে নেতিবাচক ধারণা ৫৪% থেকে বেড়ে দাঁড়িয়েছে ৬১%। গাজা যুদ্ধ ঘিরে চলমান মানবিক বিপর্যয়কেই এর প্রধান কারণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় হাজার হাজার ফিলিস্তিনি নিহত, আহত হয়েছেন আরও লাখ লাখ মানুষ। ধ্বংস হয়েছে ঘরবাড়ি, হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান। আন্তর্জাতিক সম্প্রদায়ের একাংশ একে গণহত্যা হিসেবে অভিহিত করছেন। এই পরিস্থিতিতে বিশ্বজুড়ে নেতানিয়াহু ও ইসরায়েলের প্রতি জনমতের এই নেতিবাচক ঝোঁক দেশটির কূটনৈতিক অবস্থান ও বৈশ্বিক সমর্থন প্রাপ্তির সম্ভাবনার ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশ্লেষণ অনুযায়ী এই গণমত ক্রমেই আরও বিস্তৃত হচ্ছে এবং ভবিষ্যতে ইসরায়েলের প্রতি আন্তর্জাতিক চাপ আরও বাড়বে বলেই ধারণা করা হচ্ছে। সানজিদা রহমান, কালবেলা।